মুখ্যমন্ত্রী দাবি করেছেন 1,16,000 টাকা বাকি রয়েছে এবং 1,16,000 কোটি টাকা বাকি রয়েছে এবং সেটা গরিব মানুষের টাকা। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন কমিটি গড়া হবে এবং রাজ্য এবং কেন্দ্রের অফিসারদের সঙ্গে বৈঠক হবে। কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, না করেননি প্রধানমন্ত্রী, বরং আপনাদের রাজ্য নেতারা যেভাবে বলছেন, প্রধানমন্ত্রী বলছেন একটা বৈঠক হোক রাজ্য এবং কেন্দ্রের, সেই বৈঠক থেকেই বেরিয়ে আসবে সমাধান, এরকমই আশ্বাস দিয়েছেন বলে মুখ্যমন্ত্রী দাবি করছেন। আপনার এই টিভি চ্যানেলে মুখ্যমন্ত্রী যদি দিল্লি যান, আমার বক্তব্য সম্প্রচারিত হয়েছে পার্টির অবস্থা দিয়ে। আপনার চ্যানেলের জন্য আমরা বলেছিলাম মুখ্যমন্ত্রীর এই বিবৃতি, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা, এটা একটা পলিটিক্যাল মুভ, এটা একটা রাজনৈতিক বার্তা, এটার সঙ্গে প্রশাসনিক কোনো সম্পর্ক নেই। প্রশাসনের কাজ হচ্ছে এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে কেন্দ্র রাজ্যের সমন্বয়ের মাধ্যমে কেন্দ্রের যে সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টগুলো আছে সেগুলোকে বাস্তবায়িত করা। কিন্তু সেজন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা সহযাত্রী হিসেবে যাচ্ছেন তার জায়গায় যদি চিফ সেক্রেটারি যেতেন, ফিনান্স সেক্রেটারি যেতেন, তাহলে সমস্যাটা হয়তো কিছুটা সমাধান হওয়ার চেষ্টা হতো যদি এই সরকার আন্তরিক থাকতো। কিন্তু প্রধানমন্ত্রী কি নতুন কথা বললেন বলে মুখ্যমন্ত্রী আমাদের জানাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন এটা তো কমপ্লিটলি দুই দলের আমলারা বসবেন, দুই সরকারের সচিবরা বসে তারা সিদ্ধান্ত নেবেন। তার মানে যেখানে অবস্থা দাঁড়িয়েছিল সেখানেই আছে। মুখ্যমন্ত্রীর দাবি কোনটা আর পাওনা কোনটা সেটাও আজকের বৈঠকে সুস্পষ্ট হয়নি। সেটা হবে ওই যেদিন দিকের সচিবরা বসে আলোচনা করবেন দুই সরকারের, সেদিন শোনা যাবে। এটা একটা অশ্বদিব্য প্রশংসা।